আবেদন দিবে। এখন আগে লোকজন আবেদন দিত, সে ভাবছিল কখন ইউনো সাহেব আসবে, তার একটা স্বাক্ষর নিয়ে এরপরে কি দিয়ে দেবে, বসে থাকতো। এখন কি সেটা করা লাগে না? কি করে বলেন? আপনি কোনটা করতে চাচ্ছেন, প্রাথমিকভাবে সে একটা ধারণা দেয়। তখন দেখা যায় আমি গ্রাম আদালত পরিচালনার ক্ষেত্রে থাকি, তখন দেখা যায় বেশিরভাগ আবেদনকারী এবং প্রতিবাদী দিদি একত্রিশেই নিষ্পত্তি হয়ে যায়। যেমন প্রথমবারে যখন গ্রাম আদালতে বিচারের প্রস্তাব রাখেন যে আপনারা একই জায়গার বাসিন্দা, একই ইউনিয়নে বসবাস করেন, হয়তো দ্বন্দ্ব বিরোধ হয়েছে, আপনার প্রতি একটা অভিযোগ আসছে, এখন আপনার অভিযোগের প্রেক্ষিতে আপনাকে 5,000 টাকা বা 2,000 টাকা জরিমানা হয়েছে, আপনি তাকে মারছেন, আপনি তাকে 2,000 টাকার ওষুধের খরচ দিতে হবে, আপনাকে যে তার পাওনা দিয়ে আছে তার সময় আপনাকে দিতে হবে। তো কাজই আছে এই কাজটা, যে হিসাব সহকারী আছে সেই ডেস্ক নির্ভর, কারণ ওই ডেস্কে গেলে আপনার কি 9টা থেকে 5টা পর্যন্ত পাওয়া যাবে। এরপরে যদি কোনো কিছু হয়, মানুষ তো তার মেম্বার চেয়ারম্যানদেরকে সন্ধ্যা সকালে যখন খুশি তখন জানাতে পারে, কিন্তু যেহেতু সে একটা কেস ফাইল করবে, সে একটা আদালতে একটা মোকদ্দমা দাখিল করবে, লিখিত ডকুমেন্ট প্রডিউস করবে, তাহলে সে কার কাছে যাবে? হিসাব সহকারী, সহজ হিসাব। তাহলে আমি যদি গ্রাম আদালত ইউনিয়ন পরিষদে বুঝি, তাহলে ওখানে ফোকাল পয়েন্ট বলেন, ওখানে ডেস্ক অফিসার বলেন, বা ওখানের যে মানে মূল দায়িত্বরত যে সে হচ্ছে আমাদের হিসাব সহকারী। এই জায়গাটা আমরা ক্লিয়ার হলাম। টাকা দিয়ে দিচ্ছে আশ্রয় আবাসনে থাকে, আরেকজন সে মেম্বারের ইলেকশন করবে, করে তার কাছ থেকে পরে টাকা পয়সা বিভিন্ন মানে তার বাসায় যায়, খাওয়া দাওয়া করে, 5 লক্ষ টাকা সে বিভিন্ন ধাপে ধাপে সে এটা কি করছে, আপনার দিয়ে দিচ্ছে, কিন্তু এখন আদায় করতে পারতেছে না। তাহলে এটা কি বলেন তো, এটা কি গ্রাম আদালতে বিচার্য হবে? 3 লাখ টাকা পর্যন্ত হলে 3 লক্ষ টাকা, তাহলে এটা কোথায় যাবে? বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি একটা উদাহরণ বলি, সেটা আমি যখন টাঙ্গাইলে ধনবাড়িতে এসিলেন্ট ছিলাম, তখন গ্রাম আদালত 2006 অনুযায়ী সম্ভবত 2021 সালে একজন চেয়ারম্যান সাহেব একটা রায় দিছে যে একটা গরু, সে গরু ধরেন একজন অবহেলার কারণে মারা গেছে বা একজন নিয়ে গেছে, সেই গরু বাবদ আরেকজনের ক্ষতিপূরণ হয় প্রায় 50,000 টাকা। 50,000 টাকা না, আরো বেশি, 60-70,000 টাকা। সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে 3 বা 4% ডেসিমেল একটা জমি, সেই আরো বেশি 15 বা 20% জমির উপরে একটা মোকদ্দমা, সেইটা আপনার চেয়ারম্যান সাহেব রায় দিছে, রায় দিয়ে পরে ইউনো সাহেবকে দিছে। আমি তখন এসিলেন্ট ছিলাম, আমাকে বললো যে এটা এক্সিকিউট করার জন্য। ঠিক আছে, যখন ইউনো স্যারের কাছে দিয়েছি, ইউনো স্যার আমাকে দিছে এক্সিকিউট করার জন্য, কিন্তু আমি এটা এক্সিকিউট করি নাই। কি জন্য করলাম না কেউ বলতে পারবেন? রাইট রাইট। কারণ কি, কারণ আমি যেহেতু এসিলেন্ট, আমার কাছে মৌজা রেট আছে, যে ওই মৌজার 2% জমি কত দেখে দেখছি যে চেয়ারম্যান সাহেবের এখতিয়ার হলো 25,000 টাকা পর্যন্ত। হ্যাঁ, কিন্তু ওই জমির ভ্যালুয়েশন হয় হলো তখন 3 লাখ টাকা, 2.5 লাখ 3 লাখ টাকা। এই জন্য আমি এটা করিনি, কিন্তু আমি সুন্দর করে গ্রাম আদালত আইন অনুযায়ী আমি জবাব দিয়ে ওই আমার নথিটা কি করছি, নিষ্পত্তি করছি।